এই যে টালিগঞ্জের একটা ব্যান্ড কালচার চলছে, শিল্পী কলাকুশলীরা সেইভাবে খোলামেলাভাবে কাজ করার সেই পরিবেশটা শুনছি আর ওসব নেই। শোনো, ওইসব 4th মে পর সব উড়ে যাবে। ওইসব ব্যান্ড কালচার বলো, এই যা তুই তুই সাসপেন্ড, এই যা তুই তুই বয়কট, ওসব ফ্যাসিজম একদম ডিলিটেড। আপনার প্রতিপক্ষ নিজেকে টালিগঞ্জের রূপকার বলেন, আপনি কি সেটা কতটা জাস্টিফাই মনে করেন? একদম একদম শিল্পীদের জন্য? স্পেসিফিক প্ল্যানিং রয়েছে। হ্যাঁ, স্পেসিফিক। আই উইল মেক ইট আ সোনার টালিগঞ্জ বিধানসভা। সোনার, সেটা আপনাদের জন্য, সেটা আমার যারা আমার জনতা জনার্দন আছেন তারা বুঝবেন। সোনার একটা টালিগঞ্জ ফিল্ম ট্রেড, টালিগঞ্জ থিয়েটার ট্রেড, যাত্রা ট্রেড। এখনো ইন্ডাস্ট্রি হলো না, এখনো ট্রেড। টলিগঞ্জটা এখনো ইন্ডাস্ট্রি হলো না। ইটস সো ডিসগ্রেসফুল। তারপরে এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আমাদের কোনো সিকিউরিটি নেই। নমস্কার। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি টালিগঞ্জের সেই ডার্ক সাইডের অভিনেত্রী, যার আজকের ভূমিকা কিন্তু একটু অন্যরকম। একাধারে তাকে টালিগঞ্জের অভিনেত্রী হিসাবে যেমন দেখেছি, তেমন যাত্রা জগতেও দাপটের সঙ্গে কাজ করে গেছেন সেই পাপিয়া অধিকারী কিন্তু আমাদের সামনে। পাপিয়াদি, এই যে যুদ্ধে নামা, এটা কি প্রস্তুত ছিলেন? আমি যে কোনো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকি। পাপিয়া অধিকারী ইজ অলওয়েজ অন হার মিলিটারি ফুটওয়ার্ক। সে যাত্রাই করি বা ছবি করি বা যাই করি না কেন, সো আমার মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি আই নো হাউ টু ফাইট। আই এম আ রিয়েল ফাইটার। আপনার গুণগ্রাহী যারা আছেন তাদের একটাই প্রশ্ন, যে যাত্রা জগতের জন্য আপনার কিছু কি স্পেসিফিক প্ল্যানিং রয়েছে, বা টালিগঞ্জের একদম একদম শিল্পীদের জন্য? স্পেসিফিক প্ল্যানিং রয়েছে।